দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। দর্শক, তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আজকে আগস্ট মাসের 13 তারিখ ভাইয়া। জি জি ভাইয়া। তো কি অবস্থা আজকের বাজারের? আজকে বাজারটা ভাইয়া কালকে ছিল মনে করেন 70 থেকে 75। 70 থেকে 75। আর আজকে বাজার হলো 65 থেকে 70 আজকে। হ্যাঁ, কালকে থেকে আজকে প্রায় 10 টাকার মতন কম আছে। 5 টাকার মতন, 5 টাকার মতন আজকে কম। এর কারণটা কি? কারণ যে মনে করছে এই যে উজিকে চলে কাঁচা মাল, এটা আমি ব্যাপারটা বুঝি না। কালকে পরশুদিনকে ধরেন হাটের বাজারটা 2500, কালকে 2900 3000। সেই মালটা আবার পুরা বাংলাদেশ ভরে গেছে, 2900 2800 3000 টাকার মালটা ভরে গেছে। ওই মালটা মনে করেন আজকে আবার মনে করেন পেঁয়াজের বাজারটা কম। পেঁয়াজের বাজারটা কম আজকে মনে করেন সেসব 66 67 এগুলো মানে 75 টাকা পড়তেছে। গতকাল বিকেলে একটা নিউজ আসছে যে বিদেশ থেকে আইপি দিবে কোন তোমার শিওর নেই, দিবে এই কথা বলছে। ওই জন্য তার বাজারটা একটু কম। তো ভাইয়া, এখন কৃষক ভাইরা কি যখন দাম বাড়ে ওই সময় কি আমদানি কম করে নাকি? আমদানি কম করে, আর মানে যারা কেনল তারা আবার বেশি কেনে। যেখানে 2টা সেখানে 4টা, আর যে বেচবো 10 মণ সে বেচে হলো 2 মণ সে সময়। এই হলো ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা, তো বিদেশি পেঁয়াজের কি প্রয়োজন পড়ে এখন? বিদেশি পেঁয়াজ তো মনে করেন যেভাবে বাজার আবার দেখতেছি একটু নিচের দিকেই, এরকম হলে তো মনে করেন যদি 70 নিচে হয় তাহলে তো মনে করেন প্রয়োজন আসে না। আর যদি মনে করেন 80 টাকার উপরে চলে যায় সে সময় দরকার আছে না ওই সময়টায়। তো আজকে পাবনার ভালোটা কত? একদম ভালো আজকে ধরেন আজকে সর্বোচ্চ 70। সবচেয়ে ভালোটা সর্বোচ্চ। হ্যাঁ, আর সকাল 7টা 8টার দিকে কি একটু বেশি গেছিল? না বেশি না, ওই দেন 2-1 টাকা বেশি বেচছে ওর কালকের ভাবের ভাব। সেই হিসাবে কিন্তু ওই হিসাবে 70 টাকা থেকে 65 টাকা বাজার আজকে। তো পাইকাররা কেমন আসতেছে বৃষ্টির ভিতরে? বুধবার হিসেবে পাইকারি বেশি আসার কথা ছিল, কিন্তু বাজারটা একটু কমার কারণে দেখা যায় পাইকারিটা একটু কম। আচ্ছা, তো ভাইয়া সামনে কি হইতে পারে দাম, আনুমানিক ধারণা আছে? যদি মনে করেন আপনি এলসি আসে তাহলে তো মনে করেন 50 টাকা থেকে 40-45 টাকার মধ্যে মনে হয় দেশি বীজটা থাকতে পারে আমার ধারণা। এলসি আসলে কি দামটা কম থাকবে? হ্যাঁ, তো 100% কমবে ভাই। যেসব গৃহস্থ খাইবো, ধরা খাইবো, সবাই ধরা খাইবো। তাদের তো উচিত ভাইয়া যে আমদানি মোটামুটি করা। হ্যাঁ, আমি তো গত ভিডিওতে বলছি না যে যাদের 200 মণ আছে সে 50 মণ বেচেন, যাগরে 500 মণ আছে সে 100 মণ বেচেন। আপনার মাল আটকা রাখবেন, বাজার বাড়ি যাবো, অটোমেটিকলি সরকার এলসি দিয়ে দিব। শেষ সময় আপনার সরকারের কোনো দোষারোপ করা ঠিক হবে না, কারণ এই বাজারটা 65-70 60-70 টাকার মধ্যে যদি থাকতো তাহলে সরকার এই দিনে মাথা কামাইতো না। যখনই 80-90 টাকা চলে যাবো তখনই সেটা নিয়ে মাথা কামাবো। তাদের আস্তে আস্তে আমদানি করতে তো অবশ্যই করতে হবে। বেশি লাভের আশা থাকলে এবার রিস্কও আছে। এই যে রিস্ক, তো যদি অরিজিনালি আইপি আইসে যায় তাহলে তো পুরা রিস্ক হয়ে যাবো। কারণ ওই ইন্ডিয়ার মাল তো সব ধরনের মাল আইবো, ওখানে 20 টাকার মালও থাকবো, 40 টাকার মালও থাকবো, 30 টাকার মালও থাকবো, আবার 10 টাকাও বিক্রি হবে, পৌঁছে যাবো যেগুলা, সেগুলো 10 টাকাও বিক্রি হবে, তাহলে বাজারটা কমে গেল না? কমবে, কারণ পেঁয়াজ তো পেঁয়াজই, ভালো আর মন্দ কোয়ালিটি তো একই। এইগুলা কত করে? এগুলো তো ধরেন কালকের এগুলোর মাল মনে করেন 75 টাকা পড়তা, এখন মনে করেন আমার হাইস বেচলি করে বেচা লাগবে হলো একটা হাইস বেচলাম 66-67 এরকমই। আচ্ছা, আর এইগুলো কত করে? এটা ওই একই ধরনের, আমরা 70 টাকার বেচছি 2-4টা, এইটা না ওটা বেচা করে না, কিন্তু আমরা লটে পালে আরো 2-1 টাকা কম বেচা লাগবো। রেগুলার প্রাইস 65 টাকা। এখন রেগুলার প্রাইস এটা ধরেন আপনি 67-68 যদি এখন কাস্টমার আসে, আর যদি বিকালে আসে তাহলে বলতে পারবো না, এটা আবার 60 বাস লাগতে পারে। যদি আইপি দিয়ে দেয় তাহলে আবার 60 বাস লাগতে পারে, বিকালে সংবাদ আসতেও পারে। অনবিশ্বাসটা তো যদি সরকার দিয়ে দেয়, যদি এরকম বাজার কালকে যেভাবে বাড়তেছিল ওভাবে যদি বাড়ে, ওই জন্য তো সে মাথা কামাইছে, না তো মাথা কামাইতো না। যদি বাজারে 60-65 টাকার ভিতরে থাকতো তাহলে তো মাথা কামাইতো না। যখনই দেশে হাটের পেঁয়াজ যখনই শুনছে 3000 টাকা, তখনই টার্গেট এসে গেছে সবার, যে পেঁয়াজ মনে হয় আর নাই মনে হয়। কিন্তু পেঁয়াজের তো অভাব নাই, আছে তো পেঁয়াজ, অ্যাভেলেবল পেঁয়াজ আছে। আমার তো আজকে পেঁয়াজ নামছে 700-800 বস্তা। 700 বস্তা সকাল থেকে বিক্রি কেমন হয়েছে ভাইয়া? হাইস্ট গেলে পরে 100-150 বস্তা, যেখানে 20-400 আমার নিম্ন 300 লাগবো, কিন্তু ধরা তাহলে বাজার নিশ্চয়ই কমে দিকে যাবো। তো গতকালকে যারা পেঁয়াজ কিনছে ব্যাপারীরা, তাদের তো বিশাল ধরা হইব।
বিশাল লস। গতকালকে যারা কিনছে প্রায় 75 টাকার কাছাকাছি গেছে, ধরেন হ্যাঁ 70 থেকে 75 এর মধ্যে ছিল। আজকে ধরেন নাই বাজার, হ্যাঁ 7-8 টাকা নাই। ব্যাপারীরা মানে তাদের কপাল খারাপ, কপাল খারাপ। আর এগুলো দোষ আছে, একটু বাজারটা বাড়লেই হাটে 200-300 টাকা বাজার বেড়ে যায়। কিনাটা অফ করো, গৃহস্থ তার দেশে নিয়ে যাবো, খেতে নিয়ে যাবো না, চাঙ্গু দেবো না পেঁয়াজ, কত বিক্রি করবো, তাহলে একটু নিয়ন্ত্রণ রেখে কেনাটা উচিত ছিল। কিন্তু কালকে যারা যেভাবে মাল কিনছে, এরা মনে করছে দেশে মনে হয় পেঁয়াজ নাই, আর মনে হয় পেঁয়াজ মনে হয় 200 টাকা হয়ে গেল, এরা ভাব ধরছে কালকে। কিন্তু দেখেন যে ধরা, পুরা ধরা। আবার পাইকাররাও আছে, যখন দাম বাড়ে আপনাদের কাছে যায় ওই সময় আবার বেশি নেয়, বেশি না, আর যখন কমে দেখেন আজকে একটু কম। আজকে কিন্তু দাম কম, আজকে নেবে না, আজকে ভাববে কালকে কিনে আসে 60 হয়। শুনছে যে এই অবস্থা এলসির কথা। গতকালকে ওই নিউজটার কারণে দামটা কম। হ্যাঁ কম, না আজকে তো মনে করেন 80 টাকা, 75 থেকে 80 টাকা বাজার, 80 টাকা হইতো, এমন আছে বেশি হইতে পারতো না, বেশি হইতো না, এরকমই থাকে 70 থেকে 80 টাকা। 80 টাকা। তো ভাই রসুন আছে? হ্যাঁ রসুন আছে ভাই। রসুন কি এইগুলো? রসুন এটা হলো আপনার নাটোরের কুচি 60 টাকা, 5 পিস 60 টাকা ধরেন এগুলো, এটা না? জি। আর এটা হলো নাটোরেরই বোটের পরেরটা, এটা রাস্তা আমরা 80 টাকা করে। 80 টাকা করে, জি জি জি। আচ্ছা মোটামুটি বিক্রি হইতেছে, কাটা আছে, কাটা চলবে, কিনা বেচা আছে। এটা বিক্রি করছেন কত করে ভাইয়া? এটা আমরা বিক্রি করছি 67 টাকা। 67 টাকা না? জি জি জি। এইটা বিক্রি করছেন 67 টাকা। কথা বলেন ভাই, সমস্যা নাই। ঠিক আছে, এটা নিবে তুমি? এটা তোমার 6 টাকা পড়বো, 6 টাকা পড়বো, 6 সম্রাট 6 টাকা। হ্যাঁ আর বিক্রি করেন, সমস্যা নাই, দর্শকরাও দেখুন। ওটা 67 বেচছি, নিচে যে নিচে আরো বেশি বেশি, 1 টাকা বেশি, 1 টাকা কমে দিচ্ছে না। তো ভাই এখন বর্তমানে যারা কৃষক ভাইরা আছে, কৃষক নাই এখানে, ই আছে ব্যাপারী আছে, আর হলো যারা কিনাল পাইকার আছে, পাইকাররা আছে। আচ্ছা এইটা কত বিক্রি করছেন? এটা আপনি 65। এইটা না? হ্যাঁ 65। আর এই রসুন এইটা কত করে? এটা আপনার 80 টাকা। এটা 80 টাকা। এইগুলা ভালোটা? জি জি। এটা কি মোটা না? হ্যাঁ মোটা, ভালো। এর উপরেও কি মোটা আছে আরো? হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা আদা কত আজকে? হ্যাঁ এগুলো আমার নিয়ম আদা, এগুলো আমরা বেশি 25 টাকা 30 টাকা, এগুলা বাদ, এটা বলা যাবে না। যাও এইগুলা পেঁয়াজ ভাই এই সামনেটা, হ্যাঁ এগুলো আমরা 70 টাকা করে বিক্রি করলাম। 70 টাকা বিক্রি করছেন এইগুলা? হ্যাঁ। ভাইয়া এখন আমদানি তো সামনে কেমন হয় সেটা বলা যাচ্ছে না, এগুলো কোনো কিছু সবকিছু ইসের উপরে। এখন যারা রাখি ব্যবসায়ী ভাইয়া যারা রাখছে তাদের তো লাভ হয় এখন, এই হ্যাঁ লাভ হয়, অনেক লাভ হয়। তারা বলতেছে 70-80 টাকা তাদের খরচ পড়ছে। না না, এগুলো সব বুহা কথা, এটা প্রশ্নই আসে না। 1300-1400 টাকার উপরে তারা মাল কিনে নাই, 1200-1000 টাকাতে 1300 কিনছে, তারপরে কিনছে কিছু মাল, লাস্টে কিছু 1500-1600 কিনছে, এত পড়বে না। ওদের পড়তে হবে ধরেন হাইস, আগে যারা 1300 কিনছে 1700 পড়তে হবে, তার লাভ হবে না কেন? তো অবশ্যই হবে। দাদা 1800 কিনছে, 1800 কিনছে না, এটা ওভারের তো আবার ঘাটতি কম, ওরে 2000 টাকা পড়তে হবে, 2000 থেকে 2100, ওদেরটা তো ঘাটতিটা কম হবে। তারপর মনে এখন 700-800 টাকা, হ্যাঁ মনে 500-700 টাকা লাভ হবে, তো 500-700-800 টাকা লাভ হবে। তারপরেও আশা আছে যে এরা 4000 টাকা মনে হয় বেচবো না, এই ভাবের পরেই এই যে বাজার বাইরে জায়গা। ভাইরা তো খুচরা ব্যবসায়ী, তাই না? আপনারা খুচরা ব্যবসায়ী, পাইকারি খুচরা দোনোটাই বেশি। পাইকারি খুচরা ব্যবসায়ী, তো কি অবস্থা এখন? দাম কেমন বাজারের আপনাদের কাছে কি মনে হয়? বাজার একটু কম তো দেখতেছি, আজকে একটু কম বাজার। তো আপনারা তো খুচরা বিক্রি করেন? খুচরা পাইকারি দোনোটাই বেশি। পাইকারিও দেন? কোথায় বিক্রি করেন এগুলা? সোনারগাঁ। সোনারগাঁ, নারায়ণগঞ্জে। আচ্ছা, তো কাস্টমাররা কি বলে এখন যে দাম আছে বর্তমানে? কাস্টমার দাম বেশি, এখন এরা নিতে তো কষ্ট হইতেছে, দাম বেশি না, নিম্ন শ্রেণীর লোক, দাম বেশির কারণে অনেকে দেখা গেছে 5 কেজি জায়গায় 1 কেজি নিতেছে, যারা 1 কেজি না আধা কেজি নিতেছে। কত টাকা বাজার হইলে আপনাদের জন্য ভালো? বাজার 60 টাকা 50-60 টাকা হলে ঠিক আছে, 60 টাকার ভিতরে থাকলে কাস্টমারদের জন্য ভালো হয় বিষয়টা। আচ্ছা খুচরা বাজারে তো এখন বর্তমানে তো 80 টাকার কাছাকাছি বিক্রি করতে হয়, কারণ এখান থেকে আপনাদের 70 টাকা কেনা পড়তেছে, আজকে আরো গাড়ি ভাড়া আছে, 74 টাকা 75 টাকা খরচ পড়ে এরকমের। তো প্রতিদিন কেমন বিক্রি হয় ওখানে ভাইয়া? প্রতিদিন আমরা দেখা গেছে 20-25 বস্তা বেচতে পারি। বস্তা? আচ্ছা আচ্ছা, প্রতিদিন কিছু পাইকারি উদান, খুচরাও বিক্রি করেন এইভাবে? আচ্ছা, তো ভাই আসতেন কোথা থেকে? সোনারগাঁ থেকে। আপনিও আসছেন সোনারগাঁ থেকে? তো আপনার খুচরা বিক্রি করেন, পাইকারি উদান? পাইকারি উভয়ই বিক্রি করি, দুইটাই দেন। কি অবস্থা পাইকারি কাস্টমাররা কি বলে? কাস্টমাররা বলে যে আর একটু মনে কম হইলে তাহলে তাদের নিতে সুবিধা,
এখন তো বর্তমানে তো দেশের পরিস্থিতি কারণে তো সাধারণ লোকের কাছে টাকা পয়সার একটু আর্থিক অবস্থা দুর্বল, সবাই চায় একটু কম টাকা দিয়ে মনে করো মানে পণ্য কিনে খাওয়ার জন্য আর কি। তো বাজার 60 টাকার ভিতরে হইলে ভালো ভালো হয় মানে খুচরা। জি জি, আপনাদের 48-50 টাকা কেনা পড়লে ওখানে 60 টাকা বিক্রি 60 করেন। টাকা বিক্রি হয় আর কি। এই কিছুদিন আগে যেটা ছিল জি জি, 3 সপ্তাহ আগে এরকমের। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।